আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা আলোচনা করব কলেজ নিবন্ধনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বরে এখানে বলা আছে, যদি এ একটি 2-3 ক্রমের ম্যাট্রিক্স এবং বি একটি 3-2 ক্রমের ম্যাট্রিক্স হয়, তবে এবি ট্রান্সপোজ অর্ডার কত? তো বিষয়টা হচ্ছে, এখানে এ হলো 2-3 সারি কলাম, 2 হচ্ছে সারি, 3 হচ্ছে কলাম, আর বি ম্যাট্রিক্স হচ্ছে 3 সারি 2 কলাম। এটা সহজে এ বি বের করার সিস্টেম হচ্ছে, এর আমরা সারি নেব আর বির আমরা কলাম নেব। তো এর মানে 2টা সারি 2টা কলাম। মনে করি আমরা এ বি হচ্ছে এ বি সি ডি, 2টা সারি 2টা কলাম। এটার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে এ বি সি ডি। এখানেও 2টা সারি 2টা কলাম হলো, তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরপরে যদি এ বি গ্রেটার দেন 0 হয়, তবে নিচের কোনটি সর্বদা সত্য? তো এখানে এই অধ্যায়ের আমরা অসমতার অধ্যায়ে আমরা জানি অ্যারিথমেটিক মিনস গ্রেটার অর ইকুয়াল, জিওমেট্রিক মিনস গ্রেটার অর ইকুয়াল, হারমোনিক মিনস। তো এখানে দেখলে আমাদের এই ক নাম্বারটা হচ্ছে সত্য। তারপরে y = x² এর x = 1 এ বিন্দুতে এর ট্যানজেন্ট এর ঢাল কত? x = 1 বিন্দুতে এর ঢাল কত? তাহলে আমরা y = x², এটা dy ভাগ dx করলে হবে 2x। তাহলে dy ভাগ dx = 2x। আমাদের x = 1 বিন্দুতে, x = 1 হলে 2 × 1, তাহলে dy ভাগ dx = 2। তাহলে এর ট্যানজেন্ট ঢালটাই হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এর অ্যান্সার হবে হলো 2। তারপরে 4 নম্বরে বলছে ক্রেমার রুলস ব্যবহৃত হয়। ক্রেমার রুলস ব্যবহৃত হয় আমরা জানি যে নির্ণায়কের একটা সূত্র আমরা জানতাম, যে আমরা বের করতাম যে dx ভাগ d, এটা বের করতাম। তারপরে এটা হলো x = আবার y = বের করতাম dy ভাগ d, আবার z = বের করতাম dz ভাগ d। অর্থাৎ এগুলো হচ্ছে আমরা নির্ণায়ক বের করতাম, অর্থাৎ ডিটারমিনেট এর মান বের করতাম। 5 নম্বরে বলছে f of x = x³ - 3x² + 2 ফাংশনের কোন বিন্দুতে লোকাল ম্যাক্সিমাম বা মিনিমাম আছে? মানে দুটাই বের করতে বলছে, ম্যাক্সিমামও বের করতে বলছে, মিনিমামও বের করতে বলছে। তাহলে আমাদের f of x = x³ - 3x² + 2, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে হয় 3x² - 6x, এটা তো 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে সমাধান করলে 3x কমন নিলে x - 2 = 0। তাহলে আমরা x = 0 পাই, আবার x = 2 পাই। x = 0 পাই আর x = আমরা 2 পাই। তাহলে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, f2' of x সমান এটা কত হয় 6x - 6। তাহলে আমি যদি f2' of 0 বসাই একবার,
তাহলে লিখতে পারবো যে 6 × 0 - 6 = -6। আর f2 ড্যাশ অফ যদি 2 বসাই তাহলে লিখতে পারবো 6 × 2 - 6, 12 - 6 মানে 6। অর্থাৎ এইখানে ছোট মান আছে, তাহলে বুঝতে হবে যে এখানে গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে, আর এখানে আছে বড় মান, তাহলে এখানে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে, লঘিষ্ঠ। তাহলে আমাদের অ্যান্সার হবে x = 2 বিন্দুতে আমাদের ছোট মান পাবো, আর x = 0 বিন্দুতে বড় মান পাবো। অর্থাৎ এখানে যেহেতু বলছে ম্যাক্সিমাম ও মিনিমাম দুটেই, তাহলে দুটেই অ্যান্সার হবে। তারপরে 6 নম্বর বলছে যে x² + 2xy + by² = 0 কোন জ্যামিতিক আকার প্রকাশ করে? এই সমীকরণের জ্যামিতিক আকার প্রকাশ করে হচ্ছে x² + 2hxy। 2hxy মানে কি? জোড়া সরলরেখা। x² y², এখানে জোড়া সরলরেখার সমীকরণে সহজ অঙ্ক এটা, জোড়া সরলরেখা। তারপরে 7 নম্বরে বলছে যে cos θ + i sin θ কে অলার ফর্মে লেখা যায়। cos θ + i sin θ সমান হচ্ছে e⁻i⁻θ। তারপর বলছে ম্যাট্রিক্স A = A হলে এর র্যাঙ্ক কত? সহজে বের করার বুদ্ধি হচ্ছে যে অশূন্য সারি কয়টা? অশূন্য এইখানে সবগুলো শূন্য নাই, এইখানেও সবগুলো শূন্য নাই, কিন্তু এটা সবগুলোই শূন্য, তাহলে অশূন্য সারি হচ্ছে একটা দুইটা, তাহলে এর র্যাঙ্ক হচ্ছে 2। 9 নম্বরে বলছে f(x) এর কোন বিন্দুতে f'(x) শূন্য হলে তাকে বলে, f(x) এর কোন বিন্দুতে f'(x) অর্থাৎ আমরা যে লঘিষ্ঠ গরিষ্ঠ মান যে মান বসা বের করি সেটাকে সেই মানটা বের করলে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়। তারপর বলছে স্পর্শকের ঢাল কি দ্বারা নির্ধারিত হয়? স্পর্শকের ঢাল আমরা জানি dy/dx মানে একবার ডিফারেন্সিয়েট করলে x স্পর্শকের ঢাল। বৃত্তের সাধারণ সমীকরণ হলো এটা হচ্ছে বৃত্তের a ব্যাসার্ধগামী বৃত্তের সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ হলে x² + y² 2gx + 2fy = c। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আইগেন ভ্যালু এর সংজ্ঞা অনুযায়ী যদি a v = λv হয় তবে v কত? এখানে v হচ্ছে আইগেন ভেক্টর। তারপর বলছে নিচের কোনটি ডি ময়বার্স থিওরিয়াম? cos θ + i sin θ কে লেখা যায় cos nθ, এখানে n থাকবে, cos nθ + i sin θ, i sin nθ, এই nটা এর ভেতরে বসবে, cos nθ + i sin nθ। এই 6 নম্বর অ্যান্সার হবে। তারপরে বলছে যে ডিকার্টস রুল অফ সাইন দ্বারা কি নির্ণয় করা হয়? ডিকার্টস রুল আমরা হচ্ছে সমীকরণ তথ্য অধ্যায়ের কলেজ নিবন্ধনের সিলেবাসে আছে। এটা হচ্ছে মূলের সংখ্যা নির্দেশ করা হয়। আজকে শেষ আলোচনা বলছে যে 0 থেকে 1 এই সীমানার ভিতর tan ইনভার্স x 1 + x² এর হচ্ছে ইন্টিগ্রেশন বের করতে হবে। তো আমরা যদি ধরে নেই যে tan ইনভার্স x = আমরা ধরে নিলাম হচ্ছে t, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে লেখা যায় 1 + x² dx = dt। আমাদের লিমিট কি ছিল? x = 1 হলে t হবে এখানে, অর্থাৎ x এর মান 1 বসালে এটা 45 ডিগ্রি π/4। আবার যদি x এর মান 0 বসাই, এখানে 0 বসালে হয় t = 0। তাহলে আমি এখন হচ্ছে 0 থেকে π/4, তাহলে tan ইনভার্স x = t ধরছিলাম, আর 1 ভাগ এটা dx = dt। তা
তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি লিখতে পারি টি স্কোয়ার ভাগ 2 পাই ভাগ 4 শূন্য। তাহলে লিখতে পারি আমি হচ্ছে যে মানটা এটা হাফটা বাইরে নিলাম আর এটার মান বসা দিলে পাই ভাগ 4 স্কোয়ার মাইনাস শূন্য, এটা আমরা শূন্য বসালে তাহলে হাফ পাই স্কোয়ার হলো 4 4 16। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পাই স্কোয়ার ভাগ 32। তাহলে অ্যান্সার হলো পাই স্কোয়ার ভাগ 32।